বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব সবজির পাকোড়া কিভাবে বানানো যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে সবজির পাকোড়া বানানো যায়। সবজির পাকোড়া বানাবো, এই জন্য সবজি নিয়েছি আমি ফুলকপি, পাতাকপি, আলু, গাজর। আপনারা আপনাদের স্বাদ মতো নিতে পারেন। কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা, ধনেপাতা আর কাঁচামরিচ দিয়েছি 3টা। আমি এখানে দিয়ে দিব সুজি। আমার চালের গুঁড়া নাই, এর জন্য আমি সুজি দিয়ে দিচ্ছি। আপনারা চালের গুঁড়ি দিতে পারেন। ময়দা দিয়ে দিচ্ছি, আধা কাপ ময়দা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ½ চা চামচ। এটা আপনাদের ইচ্ছা, না দিলেও সমস্যা নেই, আমি দিয়েছি। ধনে গুঁড়া ½ চা চামচ দিয়েছি। লবণ স্বাদ মতো। একটা ডিম দিয়ে দিলাম। এখন মাখাবো ভালো করে মিক্স করে। ভালো করে মিক্স করে রেখে দিব। আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টার জন্য রেখে দিলে হয় কি, তো সবজিটার ভিতরে ভালো করে একটা স্বাদ হয়। এটা মেখে দিতে হয় আধা ঘন্টা। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি আধা কাপ চালের গুঁড়ো দিয়েছি। সরি, আপনাদেরকে এটা দেখানো হয়নি। আমি চালের গুঁড়াটা দিয়েছি মচমচে হওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি। প্যানে তেল দিয়েছিলাম, গরম হয়েছে। এখন আমি একটা একটা করে দিয়ে দিব। এটা পাকোড়া, এই জন্য এলোমেলো করে দেওয়া যায়, গোল না হলেও সমস্যা নেই। পাকোড়াটাই এরকমই হয়। শীতের দিনে বিভিন্ন সবজি দিয়ে এটা করলে অনেক মজা হয়, এই জন্য শীতের দিনে বিভিন্ন রকম সবজি দিয়ে পাকোড়াটা বানিয়েছি। ভেজে তুলে নিচ্ছি। পাকোড়াগুলো ভেজে আমি তুলে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার যেন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।